বাংলায় ভোটার সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। কমিশন সূত্রের দাবি 2009 থেকে 2017 এই সময়ের মধ্যে রাজ্যের ভোটার বৃদ্ধির হার সবচেয়ে বেশি। পরিসংখ্যান যদি বলে তাহলে পরিসংখ্যান ধরে যদি নির্বাচন কমিশন এগোয় তাহলে 70 থেকে 1 কোটি মানুষের নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে। বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিএলওর আধিকারিকরা, হাতে একগুচ্ছ ফর্ম, ঘন্টার পর ঘন্টা তারা বুঝিয়ে চলেছেন ভোটারদেরকে কিভাবে ফর্ম তারা ফিল আপ করবেন, কিভাবে ফর্ম ফিল আপ তারা করবেন না, কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে তারাই কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু এ বাংলায় গত বেশ দশক অর্থাৎ গত যদি 2 দশক আমরা দেখি বা 2.5 দশকের কথা যদি দেখি, বাংলার ভোটে বিপুল মার্জিন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাংলায় ভোটার সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। কিন্তু কেন নির্বাচন কমিশনের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কেন এত বিপুল পরিমাণের ভোট বৃদ্ধি হলো, এটা নিয়েই চুলচেরা বিশ্লেষণ। এবং সেই বিশ্লেষণেই কমিশনের কাছে ধরা পড়ল এমন কিছু তথ্য, এমন কিছু গুরুত্বপূর্ণ নথি যাতে আপনিও বেশ খানিকটা চিন্তায় পড়ে যাবেন। গত 23 বছর যদি আমরা দেখি, গত 23 বছরে এ রাজ্যের ভোটার সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে অবশ্যই বারবার কপালে চিন্তার ভাঁজ ফেলছে। কিন্তু এই এসআইআর এর মধ্যে দিয়ে এই বিপুল পরিমাণে ভোটার সংখ্যা যে বৃদ্ধি পাওয়া, এসআইআর এর মধ্যে দিয়ে সেই ভূত কি আদৌ তাড়ানো সম্ভব হবে? নির্বাচন কমিশন যুদ্ধকালীন তৎপরতায় তারা পথে নেমে পড়েছে, কিন্তু শেষ কোথায়? কত ভোট বাদ যাবে? পরিসংখ্যান যা দেব সেই পরিসংখ্যান শুনলে আপনারও চিন্তা বাড়বে। চিন্তা নির্বাচন কমিশনের বেড়েছে, চিন্তা আপনারও বাড়বে। গত 23 বছরে এত পরিমাণ ভোটার সংখ্যা বৃদ্ধি সর্বকালের রেকর্ড। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কথা যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গে গত 23 বছরে যেভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে অবশ্যই চিন্তা বাড়িয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে যদি আমরা পরিসংখ্যান দিই তাহলে অবশ্যই দেখবেন যে সীমান্তবর্তী এলাকাগুলোতে কি হারে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 23 বছরে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এ রাজ্যে 67%, যা অবাক করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। এসআইআর এ বাদ যাবে এই সমস্ত ভুয়ো ভোটার? এটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও, এই আলোচনা, এই পর্যালোচনা। পশ্চিমবঙ্গে গত 24 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার আনুমানিক 31.7%। আর 2002 সাল থেকে 23 বছরে রাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে 67.28%। নির্বাচন কমিশনের হিসেবে কলকাতায় ভোটার সংখ্যা বৃদ্ধির হার 4%। আর সেই তুলনায় বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে ভোটার সংখ্যা যেভাবে বেড়েছে সেই হারে বিস্ময় প্রকাশ নির্বাচন কমিশনের আধিকারিকদের। কমিশন সূত্রের খবর কি জানাচ্ছে কমিশন? কমিশন সূত্রের খবর সবথেকে বেশি ভোটার বেড়েছে উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়। এত ভোটার এলো কোথা থেকে? এটা নিয়েই চিন্তা বাড়ছে। রাজ্যের এই মুহূর্তে ভোটার সংখ্যা 7,36,37,529। 2002 সালে তার শেষবার বাংলায় ভোটার তালিকা স্পেশাল ইনসেনটিভ রিভিশনে যা এসআইআর প্রায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কমিশন এই তথ্য দিয়েই বলছেন তারপর থেকে 2025-এ এই পর্যন্ত উত্তর দিনাজপুরে দ্বিগুণের বেশি অর্থাৎ 105% ভোটার বেড়েছে। মালদায় ভোটার সংখ্যা বেড়েছে 95%। জলপাইগুড়িতে বেড়েছে 82%। এবং তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই দুই পরগনায় যথাক্রমে
83 থেকে 72% ভোটার বৃদ্ধি পেয়েছে। কি করে এলো? কারাই বা এরা? 23 বছরের এই অস্বাভাবিক ভোট বৃদ্ধির পিছনে ভুতুড়ে ভোটাররাই কি একমাত্র কারণ? যদিও রাজ্যে বিরোধী দল জানাচ্ছে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের একটা বড় কারণ এই অতিরিক্ত ভোটার সংখ্যা বৃদ্ধি। যদিও কমিশনের একাধিক কর্তা মনে করছেন এর একটা বড় অংশ মৃত ভোটার থাকলেও একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকাটাও অস্বাভাবিক বৃদ্ধির একটা কারণ হতে পারে। তবে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের, যেটা নিয়ে বারবার বিরোধীরা বলেছে, সেই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকার একটা অংশ জুড়ে রয়েছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই কমিশনের। তবে কমিশনের আধিকারিকরা মনে করছেন এই এসআইআর শুরু হওয়ার আগে থেকেই ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ FRRO হাজার খানেক বাংলাদেশি নাগরিক নাম বাদ দেওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিও দপ্তরে চিঠি দিয়ে তারা অভিযোগ জানিয়েছেন। নির্বাচন কমিশনের একাধিক কর্তা মনে করেন এই যে বিপুল পরিমাণের ভোট বৃদ্ধি, একটা অংশ মৃত ভোটার থাকলেও একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকাটা অস্বাভাবিক বৃদ্ধির একটা বড় অংশ হতে পারে। তবে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকার একটা অংশ জুড়ে রয়েছে, এই অভিযোগ কিন্তু রয়েছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই কমিশনের আধিকারিকদের মধ্যে। এবং এই যে ভোটার বৃদ্ধি, তা নিয়ে কিন্তু এসআইআর শুরু হওয়ার আগেই ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন যে অফিস রয়েছে, সেই অফিসের তরফ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে অভিযোগ করা হয়েছে যে হাজার খানেক বাংলাদেশি নাগরিকের নাম বাদ যাতে দেওয়া হয়। এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের এ বিষয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল? কমিশন সূত্রের দাবি 2009 থেকে 2017 এই সময়ের মধ্যে রাজ্যের ভোটার বৃদ্ধির হার সবথেকে বেশি, এবং সবথেকে বেশি 21.8%। 2009 থেকে 10 ভোটার বেড়েছে 4.99%। 17 থেকে 2025 এই ভোটার হার বৃদ্ধি পেয়েছে প্রায় 12%। তাই স্বাভাবিকভাবে কমিশনের দুশ্চিন্তা তো বাড়ছেই, এবং এই দুশ্চিন্তা বাড়ার অনেকগুলো কারণ রয়েছে। এই বিপুল পরিমাণের যে ভোট বা ভোটার 2002 সালের পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ এই যে 23টা বছর, এই 23 বছরে এ রাজ্যে যেভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই ভোটার সংখ্যা বৃদ্ধিতেই অনেকটাই চিন্তায় ফেলেছে এ রাজ্যের বিরোধী দলকে, যে কারণে বারবার তারা শাসক দলের দিকে আঙুল তুলছে। বারবার শাসক দলের দিকে আঙুল তুলে বলছে যে এ রাজ্যের বিশেষ করে ঘুষপেটিয়া থেকে অনুপ্রবেশকারীদের মূলত জায়গা করে দিয়েছে এ রাজ্যের শাসক দল। 2011 সালের আগে এ রাজ্যের বিরোধী দলে যিনি ছিলেন অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার অভিযোগ করেছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে ভরাচ্ছে বাংলায়, এবং তারাই মূলত বামেদের বড় একটা ভোট ব্যাংক। তাই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আটকাতে হবে, এবং এই আটকাতে গেলে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেই যে 2011 সালের যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, 2025 সালে 180 ডিগ্রি ঘুরে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের পথে নেমেছে যে এই যে ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, এখান থেকে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। পরিসংখ্যান যদি বলে, তাহলে পরিসংখ্যান ধরে যদি নির্বাচন কমিশন এগোয়, তাহলে 70 থেকে 1 কোটি মানুষের নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে, বিস্তীর্ণ জেলাগুলো রয়েছে, গত 23 বছরে যে হারে ভোট বৃদ্ধি হয়েছে, ভোটার বৃদ্ধি হয়েছে, সেই ভোটার বৃদ্ধি যদি কমিশন তারা একটা ম্যাপিংয়ের মধ্যে নিয়ে আসে, তার কারণ ম্যাপিং শুরু যখন করেছিল সেই ম্যাপিংয়ে অনেক কিন্তু ভুলভ্রান্তি বেরিয়েছে, এবং সেখানে তার পাশাপাশি অনেক এমন নথি তথ্য পাওয়া গিয়েছে কমিশনের পক্ষ থেকে, যাতে করে অবশ্যই চোখ কপালে উঠে যাওয়ার মতন। এবং সেইখান থেকেই কমিশন তারা এক পুঙ্খানুপুঙ্খ তারা বাড়ি বাড়ি যাচ্ছে, অর্থাৎ ডোর টু ডোর ভিজিট, এবং ডোর টু ডোর ভিজিটের মধ্যে দিয়ে তারা পুরো নাম
এবং 2002 সালে তাদের নাম রয়েছে কিনা, কারণ বহু বাড়ি রয়েছে যেখানে ভোটারের নাম রয়েছে, কিন্তু ভোটার নাম থাকলেও সেই ভোটার 23 বছর আগেও তাদের কোনো অস্তিত্ব ছিল না, 23 বছর পরেও তাদের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই ভোটারগুলোর নাম কিভাবে এই বাড়িগুলোতে রইল? এই ভোটাররা কোথা থেকে এলো? বাড়ি রয়েছে, মানুষ রয়েছে, কিন্তু 2002 সালে যাদের নাম রয়েছে সেই মানুষগুলো আজ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল এই মানুষগুলো? তার পরিবর্তে যে নামগুলো ঢুকে গেছে এই মানুষগুলোই বা কারা? এখান থেকেই কমিশন তারা মনে করছেন যে পুঙ্খানুপুঙ্খ ভোটার তালিকা ধরে ধরে প্রতিটা মানুষের বাড়িতে বিএলও যাবে, এবং শুধু তাই নয়, তারা নাম দেখবে, জিজ্ঞাসা করবে কতজন ভোটার ছিল, তারা এখন কোথায় আছে। কারণ 2002-এ ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের ফোন করে হোক, যেভাবেই হোক, কমিশন তাদের হাতে ফর্ম পৌঁছে দেবে। এইটা কমিশনের দায়িত্ব। সেই নামগুলো যদি কমিশন খুঁজে না পায় তাহলে অটোমেটিক্যালি সেই নামগুলো বাদ চলে যাবে, যেগুলো মূলত ভোটের সময় তারা উপস্থিত হতো। ভোটের সময়, ভোটের দিনগুলোতে যাদের দেখা যেত, সেই ভূতগুলোকে আর কিন্তু দেখা যাবে না আগামী 26-এর নির্বাচনে। এইখান থেকেই ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এইখান থেকেই ভয় পাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা, যে কারণে কোমর বেঁধে রাস্তায় নেবে আন্দোলন করছে। কিন্তু এখানে বিজেপির সুবিধাটা কি? বিজেপি এত আনন্দ পাচ্ছে কেন? কারণ বিজেপি আনন্দ পাচ্ছে, যদি ভোট তালে বাদ যায় তাহলে আমরাই পরবর্তীতে বাংলায় রাজ করব। যে যে শতাংশে তারা হারে বিভিন্ন বিধানসভা বা লোকসভায়, সেই শতাংশ যদি একটা বড় অংশ ভোটার তালিকার থেকে তাদের যদি নাম বাদ যায়, তাহলে পরিসংখ্যান অনুযায়ী বিজেপি 2021 সালে যে আসন পেয়েছিল 77টা, 2026-এ অনেকটাই বেড়ে যেতে পারে। তাহলে বাংলা কথা হচ্ছে, এ রাজ্যে শুধু বিজেপির বিরোধী দল তো নয়, এ রাজ্যে বামেরা রয়েছে, এ রাজ্যে কংগ্রেসরা রয়েছে। তাহলে তারা কি করবে? তারা কি মাছি মারবে? এটা কিন্তু সিঁদুরে মেঘ দেখার মতন। কারণ এ রাজ্যে বিরোধী বলতে 3টে রাজনৈতিক দল রয়েছে, বাম রয়েছে, কংগ্রেস রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি রয়েছে। তাই বিজেপির এত হাসার কোনো কারণ নেই, বিজেপির এত আনন্দ উচ্ছ্বাস হওয়ার কোনো কারণ নেই। কারণ ভোট যদি বাদ যায় তাহলে কিন্তু তৃণমূলেরও যেমন যাবে, বিজেপিরও যাবে। কারণ যারা এই ঘুষপেটিয়ে যাদেরকে বলা হচ্ছে, তারা যে শুধু তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে। কারণ বারবার বিজেপি যেটা অভিযোগ করে, হিন্দু ভোট তারা পেয়েছে, হিন্দু ভোট তারা পেয়েছে। আপনি কি বলতে পারবেন এ রাজ্যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এ রাজ্যে সংখ্যালঘু ভোটাররা বিজেপিকে ভোট দেয়নি? তাহলে সেই সংখ্যালঘু ভোটারের নামটাও যদি বাদ যায় তাহলে বিজেপির ভোটটাও তো বাদ চলে যাবে। তাই এত উচ্ছ্বাস হবার বিজেপির কোনো কারণ নেই। পরিসংখ্যান যা দিচ্ছে নির্বাচন কমিশন, সেই পরিসংখ্যানে দুদল অর্থাৎ বিরোধী এবং শাসক দুজনেই কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক ভয় রয়েছে। কারণ এই ঘুষপেটিয়ার মধ্যে কিছু ভোট তো বিজেপি, কিছু ভোট তো কংগ্রেস, কিছু ভোট তো বামেরা পেয়ে থাকে। শুধু যে শাসক দল পেয়ে গেছে এরম তো নয়। কোথা থেকে এই পরিসংখ্যান পেলেন বিজেপি নেতারা যে সংখ্যালঘু মানেই তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু মানে বিজেপি নয়, সংখ্যালঘু মানে বাম নয়, কংগ্রেস নয়? এই পরিসংখ্যান পেলেন কোথা থেকে? এই পরিসংখ্যান নিজেরাই গল্প তৈরি করছে। তাই নির্বাচন কমিশন গত 23 বছরের যে পরিসংখ্যান হিসেব যা দিয়েছে, সেই হিসেবে অবশ্যই চিন্তা এবং দুশ্চিন্তা দুটোই থেকে যাচ্ছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আবারও এই ধরনের পরিসংখ্যান বিশ্লেষণ নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং তার পাশাপাশি অবশ্যই ক্লিক বোতামে যান, সাবস্ক্রাইব করুন দাদা দিদির রাজনীতিতে।